কিছু আত্মীয়-স্বজনের বাসায় দাওয়াত খেতে গেলে কোনো প্রিপারেশন নাই, কোনো কিছু নাই। খুব সুন্দর করে যাওয়া যায় আর যেতেও অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আজকে সারাদিন আমার বোনের বাসায় কি খেলাম, কি করলাম সব কিছুই দেখাবো। তো আমার অনেক লেট হয়ে গেছে আজকে নাস্তা বানাতে আর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো আমি রেডি হয়ে তারপর তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। আর আমার বোনের বাসা হচ্ছে একদমই কাছে। আমার বাসা থেকে 10 থেকে 15 মিনিট লাগে যেতে হেঁটে। তো আমি হেঁটেই যাব। আর এসে পড়লাম বোনের বাসায়, এসে কলিং বেল দিচ্ছি। আর মজার বিষয় হচ্ছে দরজা কিন্তু কেউ খুলবে না, আমার ভাইগনা, ছোট ভাইগনা খুলবে। এই যে দেখেছেন, একদম সত্যি সেই খুলেছে দরজা, আর কেউ খুলতে পারবে না। সবাই কিন্তু আছে বসা, কিন্তু কারোর খোলার অধিকার নেই, সেই খুলবে। আর যদি না খুলতে দেয় তাহলে হলো পুরো ঘরে সে মাথায় তুলবে। আমি আসছি, আমার সাথে সে গল্প সল্প করতেছে খালামণির সাথে। আমাকে দেখাচ্ছে এটা কে, খালামণি। অনেকক্ষণ তার সাথে গল্প টল্প করলাম, সে আমাকে ছাড়তেছেই না। আসল কথা হচ্ছে সে আমার মোবাইলটা তার কাছে নেবে, এজন্য সে আমার সাথে একটু ভাব দেখাচ্ছে। তো আমিও বুঝতে পারছি, আর এর জন্য ওর সাথে একটু ভিডিও করলাম, ভিডিওতে একটু কথা বলতেছি, আর সেও অনেক মজা পাচ্ছে। আর শুধু বলতেছে লাইক করে দাও, সাবস্ক্রাইব করো, লাইক করো, এইগুলোই সে বলে। তারপরে এদিক দিয়ে পাকঘরে আসলাম, এসে দেখি মাংস রান্না করতেছে আমার বোনের হাজব্যান্ড, রান্না করছে আমাদের জন্য। তো এটা আসলে অনেক ভালো লাগে। তারপর এদিক দিয়ে আপা দেখাচ্ছে যে কি রান্না হয়ে গেছে। রোস্ট রান্না করেছে, তারপর মাছ ভাজি বাকি আছে, মাছ ভাজি এখনও করা নেই। ওদের এখানে গ্যাসের অনেক প্রবলেম, তো একটু দেরি হয়ে যাচ্ছে। তারপর এদিক দিয়ে আমার বান্ধবী, যে কিনা জীবনেও কোনো কিছু বানায় না, সে আজকে আমাদের জন্য পুডিং বানিয়ে নিয়ে আসছে। আমি নামাজ পড়বো, এর ফাঁকে সে আইসা কতক্ষণ দুষ্টামি করলো, বলতেছে নখ কেটে দিতে। পরে আমি তাকে নখ কেটে দিচ্ছি। দেখেন কি লক্ষ্মী ছেলের মতো বসে সে নখ কাটতেছে। আমার ভাইগনাটা আসলে মাশাল্লাহ দিলে অনেক ভালো। আর মেজো ভাইগনা গেছে সে নামাজ পড়তে, তারপর নামাজ পড়ে এই যে সে রেডি হয়ে নামাজ পড়ে আসছে। আর এদিক দিয়ে আমার বোন আমার জন্য কোনো না কোনো কাজ রেখেই দেয়, তাকে কাবাব বানাই দিতে হবে। এই যে তার জন্য কাবাব বানাচ্ছি, আর ভাজাও শুরু হয়ে গেছে। আর এদিক দিয়ে আরেক চুলায় পোলাও হয়ে গেছে। আর বাচ্চারা তো ক্ষুধায় তো পাগল হয়ে যাচ্ছে যে কখন হবে খাবার। তো আমরা সবাই অনেক মানুষ, এর জন্য আমরা সবাই নিচে বসবো, টেবিলে জায়গা হবে না। টেবিলে আমার হাজব্যান্ড আর হচ্ছে ভাইয়াকে দিব খেতে। তো ওদিক দিয়ে ওনাদেরকে খাবার দিয়ে এসে তারপরে এদিক দিয়ে বাচ্চাদের জন্য খাবার রেডি করলাম। আমার বান্ধবী সবাইকে খাবার বেড়ে দিবে। তো বাচ্চারাও বসে পড়তেছে খাবারের জন্য। তারপর আমি আবার মাংস নিয়ে আসলাম, গরুর মাংসটা। আর এই যে তারা খাওয়া শুরু করে দিয়েছে। বাচ্চাদের খাবার হয়ে গেলে তারপর আমরা বড়রা যারা আছি তারা বসবো। তো এদিক দিয়ে হলো বাচ্চারা পুডিং খাবে বলতেছে, তারপর আমি পুডিংটা বের করলাম। পরে পুডিংটা কেটে তারপর বাচ্চাদেরকে এক এক করে সবাইকে দিব, আর আমরা লাস্টের দিকে খাবো। পুডিংটা আসলে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এদিক দিয়ে এই যে আমার দুষ্ট ভাইগনা, সে ঘুমায় গেছে। ভালো হয়েছে সে ঘুমাইছে, আমরা তাহলে শান্তি মতো সবাই মিলে খেতে পারবো। আর আমাকে দেখেন আমার বোনে কত বড় একটা মাছ দিয়েছে। আমি মাছ খাবো না, এর জন্য মাছ তুলে ফেলছি। কাবাবটা কিন্তু অসাধারণ হয়েছে, খুবই মজা হয়েছে। বুঝলাম না পোলাওটার কালারটা ভিডিওতে এরকম কেন আসছে, কিন্তু পোলাওটা অনেক সাদা ছিল, দেখতে কিন্তু অনেক সুন্দর লেগেছে আর ঝরঝরাও ছিল। আর আমার বোন আমাকে সব সময় অনেক বেশি করে সব কিছু দেয়, যে এটা খা ওইটা খা। আর সে দেখেন আমাকে কতগুলো মাংস দিয়েছে। তো মাংসটা রান্না করেছে, তো বললাম তো প্রথম দিকে আমার বোনের হাজব্যান্ড। তো আমরা যখন দাওয়াত দেওয়া হয় তখন প্রায় সময় আমার বোনের হাজব্যান্ড রান্না করে আমাদের জন্য। এটা কিন্তু মানে সব সময় রান্না করে না, যখন আমরা আসবো তখন রান্না করে। এটা হচ্ছে তার ভালোবাসা, আর সেও চায় যে তার প্রশংসা করি আমরা। আর আমাদের পিছন দিয়ে জিজ্ঞেস করতেছে মাংস কেমন হয়েছে, মাংস কেমন হয়েছে। যতই হোক খারাপ হলেও বলতে হবে ভালো হয়েছে। তবে হ্যাঁ ভালোই হয়েছে, তবে একটু মশলা একটু বেশি হয়ে গেছে। তো এটা তো আর ওনাকে বলতে পারি না যে মশলা অনেক বেশি হয়েছে। তারপর হচ্ছে আমার খুব পছন্দ মাংসের ভিতরে হলো চর্বিওয়ালা মাংসটা। তো আপা আমাকে বেছে ওই চর্বিওয়ালা মাংসই দিয়েছে।
আর এত পরিমাণে দিছে লাস্টের দিকে আমি আর খেতেই পারতেছি না, আমার খেতে অনেক কষ্ট হচ্ছে। তারপর আমি কিছু মাংস অবশ্য তুলে ফেলছি, কারণ এতগুলা খাওয়া যাচ্ছে না। আর কেন যেন খেতে ইচ্ছে করতেছে না, পেট অনেক ভরে গেছে। একটু একটু করে কোক খাচ্ছি আর একটু করে ভাত খাচ্ছি। তারপর লাস্টের দিকে হচ্ছে পুডিংটা খেলাম। পুডিংটা আসলেই অনেক মজা হয়েছে, আমার বান্ধবী বানিয়েছে, তো খুবই ভালো লেগেছে। তো আজকে সবার আমার ভিডিও কেমন লাগলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।